আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য অনার্স ফার্স্ট ইয়ারের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রির সাজেশন নিয়ে এসেছি। যারা ইতিপূর্বে 2023 ব্যাচ অর্থাৎ 2022-23 ব্যাচ যারা আগামীতে আপনাদের রুটিন দিয়ে পরীক্ষা দিবেন তাদের জন্য টার্গেট হচ্ছে আমাদের A+, অর্থাৎ এই কম সময়ে আপনারা কিভাবে পড়ে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। ইতিপূর্বে আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টার অনুযায়ী একটি সাজেশন আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। দেখে নেবেন যে আপনারা খুব কম সময়ে কোন চ্যাপ্টারগুলো ভালোভাবে পড়লে অল্প সময়ে ভালো একটা রেজাল্ট কভার আপ করতে পারেন। তো এখানে আমি আপনাদের চ্যাপ্টার ওয়াইজ কিছু ম্যাথ নোট করে দিয়েছি, যা আশা করি আপনাদের 80% অথবা 99% কমন পাবেন। তো এখানে আমি কিছু প্রশ্ন রেখেছি যা ভালো মার্ক তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোনো একটি স্কিপ করা যাবে না। অর্থাৎ এখানে আমি একটি রেখেছি যে অক্ষদের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে 1 - 1 বিন্দুতে স্থানান্তর করলে পরবর্তীতে অক্ষদ্বয়ের সাপেক্ষে ax² + by + c = 0। অর্থাৎ এই যে রূপান্তরিত সমীকরণ, এই থেকে প্রত্যেক বছর প্রায় একটি ম্যাথ আপনাদের 4 মার্ক অথবা 10 মার্কের জন্য আসতে পারে। এখানে আমি কিছু ম্যাথগুলো 3 স্টার দিয়ে রেখেছি, যা আপনার কোনোভাবেই স্কিপ করলে ভালো রেজাল্টের চান্স কমে যাবে। তো এখানে আমি আর কিছু রেখেছি। চ্যাপ্টার 1, তো আমি ইতিপূর্বে আপনাদের বলেছি যে অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 6। অর্থাৎ কম বেশি প্রথম দিকে আপনি যদি 1, 2, 3 এবং 6 যদি কভার করে ফেলেন, মোটামুটি 5 নাম্বার সহ ভালো একটা মার্ক তুলতে পারবেন। তো ভালো মার্ক তুলতে হলে অবশ্যই আপনাদেরকে এই ম্যাথগুলো শেষ করতে হবে। তো আমি 8 নাম্বার আশা করি সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর দ্বিতীয় অংশে আমি রেখেছি এখানে প্রত্যেকটি ম্যাথই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং যে ম্যাথগুলো আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ, অর্থাৎ এবছর আসার মতো, সেইগুলো আমি 3 স্টার দিয়ে নিয়েছি। যে আপনারা এটা একদম শর্ট টাইপ সাজেশন, যা স্কিপ করার মতো কোনো অপশন নেই। আশা করি এখানে স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি প্রত্যেকটি পেজ ছবি তুলে আমার ফেসবুক পেজে অথবা ইউটিউবে দিয়ে দিব। ইতিপূর্বে ভেক্টর অ্যানালাইসিস থেকে কিন্তু আমি চ্যাপ্টার 11 এবং চ্যাপ্টার 12 সলিউশন করে দিয়ে দিয়েছি। তো আশা করি সব স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। তার পরবর্তীতে 11 মোটামুটি প্রায় আমি 30টার মতো আপনাদের জন্য রেখেছি, যে শর্ট টাইমে যারা এতদিন কিছু পড়াশোনা করতে পারেননি, শর্ট টাইমে যারা আপনারা কভার করতে পারেন। আর গত বছর থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের প্রশ্ন প্যাটার্ন যা রয়েছে তা চেঞ্জ করে দিয়েছে। যে গত বছর দেখা গেছে যে আপনার বিগত কয়েক বছর সমাধান করে কিন্তু তেমন আশানুরূপ কমন পড়েনি। তো আমি আপনাদের সাজেশন করব যে আপনারা বিগত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত প্রশ্ন দেখার পাশাপাশি সাত কলেজের যে বিগত 2-1 বছর প্রশ্ন, এগুলো একটু অ্যানালাইসিস করে যাবেন। আর মূল কথা সিলেবাসের বাইরে কিন্তু কোনো প্রশ্ন ছিল না। আই রিপিট, সিলেবাসের বাইরে কিন্তু কোনো প্রশ্ন ছিল না। হয়তোবা আমাদের একটি আমরা সকলে অভ্যস্ত যে বিগত কয়েক বছর প্রশ্ন সমাধান করি, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমরা অ্যানালাইসিস করে কম পড়ি, যার কারণে আমাদের মনে হয়েছে যে প্রশ্ন কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়েছে, কিন্তু মূলত তা নয়। প্রশ্ন সিলেবাস থেকে এসেছিল, কিন্তু আমরা যা বিগত বছর ওই প্রশ্ন ধারে ধারে পড়তাম, তা একটু চেঞ্জ হয়েছে, যে সিলেবাসের সম্পূর্ণ অংশ থেকে প্রায় প্রশ্ন এসেছে। এবছর ইনশাল্লাহ আশা করি আপনাদের মোটামুটি কমন পড়বে। তো আপনারা সবগুলো ম্যাথ প্রায় আমি এখানে আপনার 34টার মতো ম্যাথ রেখেছি। তো ম্যাথগুলো সমাধান করবেন। সমাধান করে অধ্যায় ভিত্তিক, আমি আবারও বলছি, গুরুত্বপূর্ণ অধ্যায় 1, 2, 3 এবং 6, এই অধ্যায়গুলো বেশি বেশি পড়বেন। তার পাশাপাশি আপনারা 9, 11, 12 অধ্যায় সলিউশন করতে পারেন। আশা করি যে আপনাদের A+ মিস হবে না। তো ভালো থাকবেন সবাই। পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।